আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় শ্রম অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এর আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, বিশেষ করে অনলাইনে যে আবেদন ফর্মটি আছে সেটা কিভাবে পূরণ করবেন সেই বিষয় সহ A to Z ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা মূল টপিকে আসি। যেমনটা বলছিলাম, এই সার্কুলারটি কিন্তু 17 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। আমি আবার বলে দিচ্ছি, এটি কিন্তু সরকারি চাকরি। সো এখানে আজকে প্রথম যে পদটা নিয়ে আমি আলোচনা করব, আয়া নেওয়া হবে 18,250 থেকে 20,010 টাকা বেতনে। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। সকল জেলা আবেদন করতে পারবে। এরপর পরিচালনা কর্মী নেওয়া হবে। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 8 পাস বা অষ্টম শ্রেণী পাশ হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপর ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকবে। এরপর নার্স নেওয়া হবে 8 জন। এখানে নার্সিং বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার জানা আবশ্যক। সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপর ফার্মাসিস্ট নেওয়া হবে 3 জন। এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপর অডিও ভিজুয়াল অপারেটর নেওয়া হবে 2 জন। এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বিষয়ে 6 মাসের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সকল জেলা আবেদন করতে পারবে। এরপর পরিবার কল্যাণ পরিদর্শিকা নেওয়া হবে 18 জন। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে। লাইব্রেরি সহকারী নেওয়া হবে 4 জন। গ্রন্থাগার বিজ্ঞানে আপনাকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে 8 জন। জীববিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে। সাতমুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 14 জন। এখানে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার জানা আবশ্যক। সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপর হিসাব রক্ষক নেওয়া হবে 1 জন। এখানে ব্যবসা শিক্ষা শাখা হতে আপনাকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে 2য় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে। সো আমরা মোটামুটি কিন্তু সবগুলো পদ নিয়ে আলোচনা করেছি। এখন বলে দেবো এই যে সার্কুলারটি আছে, এখানে আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে gol.teledoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 23 ফেব্রুয়ারি 2026 এবং শেষ হবে 15/3/2026। ঠিক আছে, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সো এখন বলে দেবো কত টাকা খরচ হবে। সো আবেদন করার জন্য এখানে দেয়া আছে 1 নং হতে 10 নং পদের কর্মীদের ক্ষেত্রে 112 টাকা এবং 11 থেকে 13 নং পদের ক্ষেত্রে এখানে টেলিটক সার্ভিসের 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা করতে হবে। আর জমা সংক্রান্ত বিস্তারিত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তবে আমি আবারও বলবো, সার্কুলারটা অবশ্যই ডাউনলোড করে আগে প্রত্যেকটা পদ ভালোভাবে দেখে আপনারা আগে সার্কুলারটা পড়বেন। ঠিক আছে, পড়ে দেখে বুঝে শুনে আবেদনটি করবেন। তো বন্ধুরা, এই ছিল শ্রম অধিদপ্তরে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।